ইউক্রেন যুদ্ধ নতুন এক মোড় নিচ্ছে। যুদ্ধক্ষেত্র সীমিত না রেখে বা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন রাশিয়ার শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি এমনই এক নাটকীয় ঘটনার খবর সামনে এসেছে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর তৎপরতায় সেই হামলা সফল হয়নি। রুশ কর্তৃপক্ষের দাবি, একটিও ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি, সবই ধ্বংস করা হয়েছে মাঝ আকাশে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২০ মে ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ কুরস্ক সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সেই সময় অঞ্চলটিতে তীব্র লড়াই চলছিল রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। সফর শেষে পুতিন মস্কো ফিরে আসার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটিকে লক্ষ্য করে ৪৬টি ড্রোন পাঠায় ইউক্রেনীয় বাহিনী। দাশকিনের ভাষায়, এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং সুপরিকল্পিত এক হামলা। মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার। তবে আমাদের এয়ার ডিফেন্স ইউনিট খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং প্রতিটি ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়। হেলিকপ্টারের গায়ে একটি আঁচড়ও লাগেনি। তিনি আরও জানান, একই সময়ের মধ্যে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত মস্কো সহ রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানার উদ্দেশ্যে ইউক্রেন মোট ১১৭০টি ড্রোন পাঠায়। কিন্তু রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এসব ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রতিক্রিয়ায় মস্কো পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেন জুড়ে। গত শনিবার ও রবিবার চালানো এক হামলায় কিয়েভ সহ বিভিন্ন শহরে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি ভবন ও অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই লক্ষ্যবস্তু সরাসরি সামরিক ঘাঁটি বা সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং রাজনৈতিক নেতৃত্বের দিকেও ছড়াতে শুরু করেছে। এতে করে যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।